আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছো। এটা আমার নিউ চ্যানেল, আর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো কোন টপিকে ভিডিও বানাবো। তাহলে আর দেরি না করে শুরু করে যাক আজকের ভিডিও। সো লেটস গো। 6 বছর পরে হঠাৎ ডিভোর্সি স্বামীর সঙ্গে দেখা গেলে একটি শপিং মলে দেখা মাত্র জিজ্ঞেস করলো, কী ব্যাপার অথই, তুমি এখানে কিছু কেনাকাটা করতে এসেছো বুঝি? তার কথা উত্তর দিলাম না, চুপচাপ থাকলাম। ঠিক আছে, কথা বলতে হবে না, তোমার যা মন চায় শপিং করো, কোনো টাকা দিতে হবে না। কথাটি শোনা মাত্র উত্তর দিলাম, ছোটো লোকের বাচ্চা, আমাকে টাকার গরম দেখাচ্ছিস? তোর কী লাগবে সেটা বল, আমি তোকে কিনে দেবো। সে নিশ্চুপ। কিরে, কথা বন্ধ হলো এখন? যত সব ফকিনের বাচ্চা, নিজে পারে না কিছু কিনতে, আবার সে আইসে আমাকে কিনে দিতে। কথাটি বলার যেই না উঠে যাব, এমন মুহূর্তে আমার স্বামী সেখানে চলে আসে, আর এসে আমার ডিভোর্সি স্বামীকে সালাম দেয়। বেশ আশ্চর্য হলাম। কী ব্যাপার অব্র, তুমি ওনাকে চিনো? আরে চিনবো না, উনি হলো আমার বস হাসিব, যার অফিসে আমি জব করি। কি? হ্যাঁ জানো, স্যার খুবই ভালো একজন মানুষ, প্রত্যেক কাজের লোককে সম্মান করে। ও জানো, সামনে একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু স্যারের তখন টাকা ছিল না বলে সেই মেয়েটি স্যারকে ডিভোর্স দিয়ে চলে যায়। অথচ আজ দেখো, স্যারের এত টাকা, সারা জীবন বসে খাইলে পুরাবে না। কথাটা শুনে নিস্তব্ধ হয়ে গেলাম। এমন মুহূর্তে আজিব বলে উঠলো, আরে বাদ দাও না অব্র এসব কথা। শোনো, তোমার জন্য আজ আমার শপিং মলে 70% ছাড়, তুমি তোমার পছন্দ মতো কেনাকাটা করতে পারো। তাই স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে থাকো, আমি চললাম। কথাটি বলে আসিফ সেখান থেকে চলে যায়। তখন স্বামীকে জিজ্ঞেস করলাম, তোমার বস এখনো বিয়ে করে নাই নাকি? না, বিয়ে করে নাই, সে এখনো তার ডিভোর্সি বউকে ভালোবাসে। স্বামীর মুখে কথাটি শোনা মাত্রই অজান্তে চোখের অনেক পানি চলে আসলো। সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সেই গরিব বলে ডিভোর্স দিয়েছি, অবহেলা করেছে। এই কি হলো, আসি শপিং করি। তোমার কি লাগবে নাও, কারণ 70% ডিসকাউন্ট পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, সত্যি ভালোবাসা অসম্ভব সুন্দর। ভালোবাসলে শুধুমাত্র ভালোবাসা হয় না, সুখে দুঃখে সেই মানুষটির পাশে থাকে, তাকে মেন্টালি সাপোর্ট করে দেয়, তাহলেই হলো ভালোবাসা। ডিভোর্স সব কিছু সমাধান আনতে পারে না, তাই আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ হাফেজ বন্ধুরা, গল্পটা এখানে শেষ। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর একটা লাইক দিয়ে আর কমেন্ট করে মতামত জানিয়ে দিবা কেমন লাগলো গল্পটি, আর ভালো লাগলে শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।